পঞ্চম অধ্যায়ের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক হেডার ফাইল। এখান থেকে কোনো না কোনো বোর্ডে প্রশ্ন আসবেই। কোন বোর্ডে আসবে আমি জানি না, কিন্তু এটা শিওর থাকো একটা প্রশ্ন আসবে এখান থেকে। হেডার ফাইল জিনিসটা কি, প্রথমে বেসিকটা তোমাকে বোঝাই, তারপরে তোমাকে এমসিকিউটা দেখাই কিভাবে আসে। ওকে, বিভিন্ন ধরনের হেডার ফাইল আছে। ওকে, এর মধ্যে সবচাইতে জনপ্রিয় তিনটা হেডার ফাইল, খুব বেশি জনপ্রিয়। এই যে দেখো, একটা হলো আমাদের stdio.h, এই যে দেখো, এই যে stdio.h, আরেকটা হলো conio.h, আরেকটা হলো math.h। এখন তোমাকে যে আমি বলতেছি যে হেডার ফাইল, এটার মানে কি, এই যে দেখো stdio, এই যে .h লিখলাম না, এই .hটাকেই মূলত বোঝানো হয় হেডার ফাইল অথবা হেডার অংশ, অর্থাৎ এটা হলো হেডার ফাইলের একটা এক্সটেনশন। ওকে, এই এসটিডি মানে হলো স্ট্যান্ডার্ড, আই মানে ইনপুট, ও মানে আউটপুট। ওকে, তাহলে কি দাঁড়াইলো, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ওকে, তাহলে এটার ফুল মিনিং জেনে ফেললাম, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট .h, h মানেই হেডার ফাইল। ওকে, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, 1 মার্ক নিশ্চিত কমন পাইবা। আচ্ছা, এখন দেখো আরেকটা আছে conio, conio.h। এই যে কোন না, এই কোন মানে হলো কনসোল, আই মানে ইনপুট, ও মানে আউটপুট, আর এইচ মানে হলো হেডার ফাইল। তাহলে কি দাঁড়াইলো, কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। আর এটা আমরা কি দেখেছিলাম, এই যে এসটিডি, এটার মানে হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। ওকে, আচ্ছা, আরেকটা আছে math.h, এই যে math, math.h, এটার মানে কি, এই ম্যাথ মানে হলো ম্যাথামেটিক্স, আর এইচ মানে হলো হেডার ফাইল। ওকে ওকে, আমরা হেডার ফাইল চিনলাম। stdio.h মানে কি এবং সেটার ফুল মিনিং কি জানলাম, conio.h মানে কি, এটার ফুল মিনিং কি জানলাম, math.h এর মানে কি এবং তার ফুল মিনিং কি আমরা এটা জানলাম। ওকে, একটু পরে কিন্তু এই যে এটা আছে এখানে, বুঝছো, এটা আমি দেখাইতেছি, একটু অপেক্ষা করে ক্লাসটা শুধু দেখো, কনফার্ম তুমি 1 পাইবা ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরে দেখো। ওকে, আর তোমাদেরকে বলেছি সবগুলো ইনশাল্লাহ দিব মানে দিব, ঠিক আছে। আমি মিজান স্যার আছি তোমাদের সাথে হেল্প করার জন্য। আইসিটিতে A+ লাগবে, সেটা কথা, ঠিক আছে, আর কোনো কিছু চাই না, ডাইরেক্ট A+ লাগবে। আচ্ছা, এখন তোমাকে জিজ্ঞাসা করলো, এই যে দেখো stdio.h, এই stdio.h এই হেডার ফাইলের আন্ডারে কতগুলো ফাংশন আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে তোমাকে জিজ্ঞাসা করলো stdio.h এর আন্ডারে কয়টি ফাংশন আছে, তোমার উত্তর হইল 6টি। উত্তর 6টি, একটা ক্লিয়ার। এখন হলো এই যে 6টি যে আছে, এই 6টি কি কি দেখো, প্রথমেই দেখো আছে scanf, এই যে দেখো scanf, লক্ষ্য করো scanf আছে, এই যে ফার্স্টটি আছে scanf। ওকে, আর দ্বিতীয় আছে printf, তারপরে আছে get ক্যারেক্টার, তারপরে আছে put ক্যারেক্টার, তারপরে আছে gets, তারপরে আছে puts। এখন তোমাকে একটা শর্টকাট শিখ, এখানে যে বানানগুলো আছে একের প্রত্যেকটা, বুঝছো, এই যে এখানে যে বানানগুলো আছে একের প্রত্যেকটা, যেটাই আসুক পরীক্ষার মধ্যে, তুমি যদি ওই বানানগুলার ভিতরে পি পাও, পি, এই পি ইকুয়াল আউটপুট, আর আউটপুট মানে কিন্তু প্রদর্শন, আর প্রদর্শন মানে কি, দেখানো। এখন তোমাকে যদি বলা হয় যে এখানে যে 6টা জিনিস আছে, এই 6টা জিনিসের মধ্যে কোনগুলো আউটপুট, দেখো আমি কত সহজে বের করি। এই যে দেখো, এই যে লক্ষ্য করে দেখো, এই যে এই বানানের মধ্যে একটা পি আছে না, এটা আউটপুট। তারপরে দেখো এই বানানের মধ্যে একটা পি আছে না, এটাও আউটপুট। এই বানানের মধ্যে একটা পি আছে না, এটাও আউটপুট। তারপরে দেখো এই বানানের মধ্যে, এটা না, এই যে এই বানানের মধ্যে একটা পি আছে না, এটাও আউটপুট। তাহলে দেখো তো, পি থাকলে আউটপুট। আমার মনে হয় জিনিসটা বুঝো নাই, আমি আরেকবার তোমাকে এবার সুন্দর করে বলি, লক্ষ্য করে দেখো। তোমাকে বলা হলো যে scanf এর কাজ কি, তোমাকে কি বলছে, scanf এর কাজ কি, এমনি প্রশ্নটা করছে আর কি। এই যে দেখো, এই তোমাকে প্রশ্নটা এভাবে করছে, দেখো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, যে তোমাকে এমনি করতেছে, নিচের কোনটি scanf এর কাজ। ওকে, পরে এখানে দিছে ক, এখানে দিছে খ, তারপরে এখানে দিছে গ, এখানে দিছে গ। ওকে, আচ্ছা, এখন এই ক আছে না, কর মধ্যে দিছে হইলো তোমার রান করা, এখানে দিছে হইলো প্রদর্শন,
এইখানে দিছে হলো আউট, এইখানে দিছে ইন, তার মানে উত্তর কোনটা? উত্তর হলো আমার প্রদর্শন। ওকে, অর্থাৎ পি থাক, এই ওয়ার্ডগুলা যে আছে, এই যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলার ভিতরে পি থাকলেই তুমি ধরে নেবে এটা কি আউটপুট। ওকে, পি থাকলেই আউটপুট। আচ্ছা, এবার আমরা প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান দেখি। দেখো এই যে স্ক্যানএফ, স্ক্যানএফের কাজ কি? দেখো কিবোর্ড হতে যে কোনো ধরনের ডাটা ইনপুট নেওয়ার জন্য, তাহলে মাথার মধ্যে একদম গীতায় নেও, আমার সাথে সাথে বলো স্ক্যানএফ মানে ইনপুট নেওয়া, স্ক্যানএফ মানে ইনপুট নেওয়া, স্ক্যানএফ মানে ইনপুট নেওয়া। তোমরা যে ফটোকপির দোকানে যাও, ওখানে তোমার কাগজটা কী করে স্ক্যান করে না, তার মানে মেশিনের ভিতরে নেওয়া। তাহলে এটা একদম 100% ইম্পর্টেন্ট। ওকে, কিবোর্ড থেকে কোনো ডাটা ইনপুট নেওয়ার জন্য কি ইউজ করা হয়? স্ক্যানএফ ইউজ করা হয়। প্রশ্নটা কিভাবে থাকবে? তোমাকে বলবে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য কি ইউজ করা হয়, তখন উত্তর হবে কি স্ক্যানএফ। ওকে, এই যে পরে দেখো যে কোনো ধরনের ডেটা আউটপুট নেওয়ার জন্য এই যে কি ইউজ করা হয়? প্রিন্টএফ। তোমাকে প্রশ্নটা কেমনে করবে জানো? প্রশ্নটা করবে কি যে নিচের কোনটি আউটপুট, এমনে দিবে নিচের কোনটি, এমনে দিবে আউটপুট, নিচের কোনটি আউটপুট, এটা দিবে। পরে দেখবা এখানে এই যে কদ দিছে তোমার SCIN স্ক্যানএফ, ঘর মধ্যে দেওয়া রাখছে তোমার গেট, তারপরে গতে দেওয়া রাখছে দেখবা তোমার ওই যে GETCH, তারপরে গতে দিছে দেখবা হইলো পুটস, অথবা কী দিয়ে রাখছে জানো? প্রিন্ট। আচ্ছা, এখন উত্তর কোনটা? সবাই বলো, সবাই বলো, সবাই বলো উত্তর কোনটা? উত্তর হলো লাস্টেরটা। ওকে, সিস্টেমটা কি বুঝছো? আচ্ছা, এবার নিচেরটা দেখো। এই দেখো গেট ক্যারেক্টার, এটার কাজ কি? কিবোর্ড হতে একই সময়ে শুধু একটা ক্যারেক্টার ইনপুট নেবে। কয়টা? ভালো করে মাথায় রাখো, কিবোর্ড হতে একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য গেট ক্যারেক্টারটা ইউজ করা হয়। গেট মানে নেওয়া, আর ক্যারেক্টার মানে অক্ষর, মানে হলো গেট ক্যারেক্টার মানে হলো একটা ক্যারেক্টার নেওয়া আমার কাছ থেকে একটা। আর এই ধর পুট ক্যারেক্টারটা দেখো, পুট আমরা বলছি এটা আউটপুট। একই সময়ে শুধু একটি ক্যারেক্টার আউটপুট নেওয়ার জন্য, মানে পি থাকলেই তুমি ধরে নেবে এটা আউটপুট, পি থাকলেই সেটা আউটপুট। ওকে, তারপরে শুধু গেটস দেখো, কিবোর্ড হতে স্ট্রিং, অর্থাৎ এই যে এখানে গেট শব্দের অর্থ হইল পাওয়া, গেট শব্দের অর্থ পাওয়া, আর S ইকুয়াল হইল স্ট্রিং, STRING। এখন তুমি বলতে পারো স্যার স্ট্রিং কি? স্ট্রিং জিনিসটা হইলো অনেকগুলো অক্ষর মিলে যে একটা শব্দ তৈরি হয়, এটাকে বলে স্ট্রিং। অনেকগুলো অক্ষর মিলে একটা শব্দ তৈরি হয়, এটার নাম কি? স্ট্রিং। পরীক্ষা যদি আসে স্ট্রিং কাকে বলে, তুমি বলবা হইলো অনেকগুলো ক্যারেক্টার মিলে যে শব্দ তৈরি হয়, এই সম্পূর্ণ শব্দটিকে একত্রে করার নাম হইলো স্ট্রিং। ওকে, এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে স্ট্রিং বুঝলাম। এবার দেখো পুটস, এই যে দেখো পুটস, তার মানে স্ট্রিংয়ের আউটপুট নেওয়ার জন্য ইউজ করা হয় পুটস। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই পুট মানে কিন্তু আউটপুট, সাথে কি এস, এজন্য কি স্ট্রিংয়ের এটা আউটপুট। এখানে দেখো গেট মানে কি নেওয়া, আর এস মানে স্ট্রিং, তাহলে স্ট্রিংয়ের ইনপুট নেওয়া। আর এই যে দেখো পুট ক্যারেক্টার, পুট মানেই কিন্তু আউটপুট, তাহলে ক্যারেক্টার মানে কি একটা ক্যারেক্টার আউটপুট নেও, আর গেট মানে কি নেওয়া, একটা ক্যারেক্টার ইনপুট নেও, আর প্রিন্ট মানে কি? প্রিন্ট মানে ফলাফল মানে আউটপুট, আর স্ক্যান মানে কি? ইনপুট করা, অর্থাৎ স্ক্যান করা। ওকে, এটা আশা করি তুমি একদম ক্লিয়ার। আচ্ছা, এবার ওইটা যাও, ওই যে কুনিয়া.is, এখানে যাও একটু, এই যে কুনিয়া.is, এই যে লক্ষ্য করো কুনিয়, এই যে কুনিয়র মধ্যে দেখো একটা আছে, এই যে এখানে CLRSER, এটার ফুল মিনিং কি? এটার ফুল মিনিং হলো ক্লিয়ার স্ক্রিন, ক্লিয়ার স্ক্রিন। তাহলে ক্লিয়ার মানে কি? পরিষ্কার। আর স্ক্রিন মানে কি? স্ক্রিন মানে হলো পর্দা। তাহলে এটার কাজ কি? এটার কাজ দেখা হচ্ছে মনিটরে পর্দা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। তোমাকে অবজেক্টিভে দিল মনিটরে পর্দা পরিষ্কার করার জন্য কি ইউজ করা হয়? উত্তর হলো CLRSER। ওকে, উত্তর কমপ্লিট। আচ্ছা, তারপরে দেখো কি আছে, এই যে গেট ক্যারেক্টার। ওকে, তাহলে গেট মানে কি? পাওয়া। আর CH মানে কি? CH মানে হলো ক্যারেক্টার, ক্যারেক্টার মানে কি? অক্ষর। এই যে দেখো একটি অক্ষর ইনপুট নেওয়ার জন্য ইউজ করা হয়। যখনই তোমাকে বলবে যে ইনপুটের কথা, তখন দেখবা গেট আছে, আর আউটপুটের কথা বললে দেখবা পি আছে। ওকে, আচ্ছা, লাস্টেরটা দেখো ম্যাথ, এই যে ম্যাথ, এই যে পাওয়ার, ম্যাথের কাজই তো কী করা? পাওয়ার দেওয়া অথবা স্কোয়ার করা। তারপরে দেখো এক্সপোটেনশিয়াল ভ্যালু, অর্থাৎ E⁻n, অর্থাৎ কোনো অক্ষরের মধ্যে বা কোনো একটা চলকের মধ্যে পাওয়ার দেওয়ার জন্য ইউজ করা হয় পাওয়ার। আর দেখো স্কোয়ার, কোনো সংখ্যার বর্গমূল প্রদর্শনের জন্য, এটা পরীক্ষা আসে, বর্গমূল প্রদর্শনের জন্য কি ইউজ করা হয়? এটা হলো স্কোয়ার। ওকে, এখন আশা করি তুমি বুঝছো ব্যাপারটা। আমি আরেকবার সামারি করে ফেলি খুব দ্রুত। দেখো অনেকগুলা হেডার ফাইল আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই stdio.is, তারপরে কোনিয়া.s, math.s। এখন এই stdio.s এর আন্ডারে 6 জন আছে, স্ক্যানএফ, প্রিন্টএফ, গেট ক্যারেক্টার, পুট ক্যারেক্টার, গেটস এবং পুট। আর কোনিয়ার আন্ডারে 2 জন আছে, একটা হলো ক্লিয়ার স্ক্রিন, আরেকটা হলো গেট ক্যারেক্টার। আর ম্যাথের আন্ডারে 2 জন আছে, একটা হলো পাওয়ার, একটা স্কোয়ার। আরও অনেক আছে, এগুলো হলো বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো ফাইনাল খেলাটা দেখো, এই যে দেখো এইটা বরিশাল বোর্ড 24 সালে আসছে। দেখো এইরকমভাবেই প্রশ্নটা কিন্তু চলে আসবে। এই দেখো 66 নম্বরে আসছে। এই দেখো স্ক্যানএফ এর জন্য
কোন হেডার ফাইল ইউজ করা হয় দেখো তো, এই যে কোনটা উত্তর কোনটা, stdio.h, conio.h, math.h, sting.h, কোনটা হবে উত্তর? এই দেখো scanf। তাহলে scanf দেখো তো, এই যে এখানে কার মধ্যে আছে scanf, এই যে দেখো, এই যে গড়টা দেখো, এই যে দেখো scanf আছে, সে কার সাথে, এই যে দেখো এটার সাথে, এই যে দুইটা কিন্তু সংযোগ করাই দিলাম। তাহলে আমার উত্তর কি? উত্তর হলো scanf। ওকে, আচ্ছা এখন যদি এই জায়গার মধ্যে scanf না থাকে, মনে করো এখানে scanf নাই, এই যে কাটি দিছি আমি, scanf এখানে নাই, এখানে যদি থাকতো printf, যদি থাকতো printf, তাহলে উত্তর কি হইতো? কমেন্টে জানাও, অবশ্যই কমেন্টে জানাইবা যে এখানে যদি scanf না থাকে printf হইতো, তাহলে উত্তর কোনটা হইতো? সবাই বলবা যে উত্তর তাহলে কোনটা হইতো, ক নাকি খ নাকি ঘ নাকি ঘ, সবাই উত্তরে জানাইবা। আচ্ছা এখানে ধরো এটাও নাই, এই যে এটাও নাই, এখানে অন্য একটা আছে, যে কালারটা চেঞ্জ করি, আইসিটিতে এ প্লাস তোমাকে পেতেই হবে, আমি সব দেখাবো সব। আচ্ছা এখানে ধরো পাওয়ার আছে, পাওয়ার PWO এমনি আছে। আচ্ছা পাওয়ার থাকলে বলো তো এখন কোনটা, এখন কোনটা পাওয়ার থাকলে? সবার কাছে প্রশ্ন এটা, যে যদি পাওয়ার থাকে তাহলে stdio.h নাকি conio.h নাকি math.h নাকি sting.h, কোনটা? যদি পাওয়ার থাকে তাহলে উত্তর কোনটা? এটা তোমাদের কাছে থাকলো, ঠিক আছে? আশা করি তোমরা পারবা। এই যে পাওয়ার, এই যে দেখো, এই যে পাওয়ার, পাওয়ারের সাথে কার সম্পর্ক? ম্যাথের সম্পর্ক। এখন তোমরা উত্তরটা দিও। ওকে, আচ্ছা ধরো এখানে পাওয়ার নাই, আমরা অন্য একটা লিখি, এই যে দেখো এখানে এটা লিখতেছি GTCH, ধরো এতটুকু আছে। আচ্ছা এটা কার জন্যে বলতেছে? গেট ক্যারেক্টারের জন্য কোন হেডার ফাইল হবে? এটার উত্তর কোনটা? এই যে এখান থেকে দেখায় নিয়ে আসি, দেখো এই যে দেখো এখান থেকে তোমাকে দেখায় নিয়ে আসি, এই যে লক্ষ্য করো কী লিখছি? গেট ক্যারেক্টার। তাহলে এটার সাথে মিল আছে। ওকে, পরীক্ষায় কিন্তু এমনি আসবে, বুঝতে পারছো? পরীক্ষায় এভাবে কিন্তু চলে আসবে। তা আশা করি এটা তুমি বুঝছো, একদম মাস্ট বি 1 মার্ক কমন ইনশাআল্লাহ, একদম প্রত্যেকটা দেখাইতেছি তোমাদের 1 বাই 1।